আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা ট্রেডিং ইনভেস্টমেন্ট স্কুলে। আমরা আজকে কথা বলবো মুভিং অ্যাভারেজ কি, এটা কেন ইউজফুল, আর এটা একান্ত আবশ্যক আপনাদের জানা পুরোটা। তাহলে কি আপনাদের অনেক সময় আপনি ইনভেস্ট করুন বা ট্রেডিং করুন, আপনাকে খুব হেল্প করবে। এটা কমসে কম এটা বোঝার জন্য যে আমার পজিশনটা এরপর থেকে রিস্কে আসতে পারে। চলুন ভিডিওটা কমপ্লিট করা যাক। এই ভিডিওটার সাথে থাকবেন, পুরোটা দেখবেন, পুরো আপনাকে ডিটেলসে বলা হবে মুভিং অ্যাভারেজ কীভাবে এসছে, কেন, কি ইউজ, সব বলা হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? পরবর্তীকালে ভালো ভালো কন্টেন্ট পাওয়ার জন্য আর শেখার জন্য ফ্রিতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। চলুন শুরু করা যাক। দেখুন, মুভিং অ্যাভারেজ হলো একটা ইন্ডিকেটার। এখানে ইন্ডিকেটার কিন্তু ম্যাথ হিসাবে অ্যাভারেজ কথাটার অর্থ হলো যে কোনো, আপনি ধরুন আমি এখানে 1 লিখলাম, ঠিক আছে, এখানে 2 লিখলাম, এখানে 3 লিখলাম। তো 1, 2, 3 এই যে তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যা যদি আমি যোগ করি, প্লাস করি, মানে যে কোনো কিছুর সাম, মানে হচ্ছে ধরুন 1 থেকে শুরু করে ডট 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 n পর্যন্ত, তাহলে এর সাম মানে হচ্ছে এদের অ্যাডিশানটা, এদেরকে পরপর আমি যোগ করার পর ধরুন আমি ভ্যালু পেলাম 3 2 5 1 6, ঠিক আছে? যেহেতু তিনটে আছে, তিনটে ডিজিটকে, মানে তাহলে আমরা পাচ্ছি কি 2, মানে এদের অ্যাভারেজটা হচ্ছে 2, 1 2 3 এর অ্যাভারেজ 2। ফার্স্টে এই সামের কনসেপ্টটা শিখিয়ে দিই। তাহলে মানে ফর্মুলাটা কী দাঁড়াচ্ছে, 1 + 2 + 3 ডট 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 n, এদের সবকটা প্লাস করলাম, ডিভাইডেড করলাম কি মানে n দিয়ে, মানে যে কটা নাম্বার হলো আপনি একবার বুঝুন যে 1 + 2 + 3 + ডট 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 n, ঠিক আছে? ডিভাইড করে দিলাম আমি n দিয়ে, মানে টোটাল যে নাম্বার হলো ধরুন 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা নাম্বার, তাহলে n এর জায়গায় 10 পড়লো, আর 1 + 2 + 3 + 4 + এরকম করতে করতে আপ টু 10, তাহলে টোটাল হলো অতগুলোর সাম ডিভাইডেড বাই n, মানে হচ্ছে ওই যে নাম্বারটা বেরোয় ওটাকে বলে এভারেজ। তো ট্রেডিংয়ের ক্ষেত্রে এই এভারেজ ভ্যালুটা কেন নেওয়া হয়? ধরুন আপনাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে কি হয়, একটা প্রাইস এই আপ যাচ্ছে, এই ডাউন আসছে, এই আপ যাচ্ছে, কিন্তু একটা তো স্মুথ প্রাইস, একটা লেভেল থাকবে। যেমন আমরা 1 2 3কে সাম করে তাকে যে 3 দিয়ে ডিভাইড করলাম, একটা নাম্বার পেলাম 2, মানে ওদের হচ্ছে ওরা 2 নাম্বারটাকে মানে প্রেফার করছে বেশি, যে 1 থেকে 2-এ গেছে, 3 গেছে, ঠিক আছে? বুঝতে পারছেন যে মানে কতটা দরকার অ্যাভারেজ প্রাইসটাও, যে প্রাইস আপে গেল 5 পয়েন্ট, তারপর আবার 7 পয়েন্ট, তারপর 15 পয়েন্ট, আবার ডাউনে আসলো একবারে 10 পয়েন্ট, আবার 5 পয়েন্ট ডাউনে আসলো। তো এদের যে 5টা মিনিট যে টাইমের ইন্টারভ্যাল, যেমন আমরা ওখানে n দিয়ে করছিলাম, এখানে একটা টাইম, মানে কত মিনিটের মধ্যে বা কত টাইমের মধ্যে, আমি যেমন এখানটা সিলেক্ট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ফলো করুন, 5 মিনিটের ইন্টারভ্যাল সিলেক্ট করা, তাই তো? তো 5 মিনিটের ইন্টারভ্যালের মধ্যে ও যে মুভ করছে, ঠিক আছে, আপ ডাউনের মুভ করে ওর যে প্রাইসের ভ্যালু, আমি এবার আপনাদের লাগিয়ে দেখাচ্ছি যে মানে একটা মুভিং অ্যাভারেজ এর উপরে প্লট করে দেখাচ্ছি। আপনারা আশা করি বুঝতে পারছেন অ্যাভারেজ জিনিসটা কি এবং মুভিং অ্যাভারেজ মানে অ্যাভারেজটা চলছে। তাহলে আমরা অ্যাড করি, এখানে গেলাম, দেখুন এই যে এইখানে যে এই যে সাইনটা দিয়েছে না, এই যে সাইনটা দিয়েছে, এই সাইনটার মধ্যে আমি একটা ক্লিক করব। এবার এখানে দেখুন সবার উপরে এইখানে একটা সাইন আছে না, ভালো করে দেখুন, এই যে ইন্ডিকেটার আছে, তো ইন্ডিকেটারটা একবার ক্লিক করে নেব। এখানে ক্লিক করলাম, যেই ক্লিক করব এখানে চলে আসবে সার্চ করার জায়গা, এখানে লিখব মুভিং অ্যাভারেজ, MOVING, এরকম লিখলেই চলে আসবে মুভিং অ্যাভারেজ সিম্পল এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়ালটা বলছি, আগে সিম্পলটা অ্যাড করে নিই, যেটা মানে পুরো অ্যাভারেজের মেন যে বেস, যার থেকে সব এসছে। এবার চলে আসলো, এখানে আসার পরে কি হয়েছে দেখুন, যে প্রাইসটা মুভিং অ্যাভারেজ ঠিক 9টা 15 নাগাদ যে ফার্স্ট ক্যান্ডেল, আপনারা নিচে তাকালে দেখতে পাবেন, এইখানে দেখুন টাইম দেখাচ্ছে 9টা 15, দেখতে পাচ্ছেন? তো এইখানে যে ফার্স্ট ক্যান্ডেল, এই যে ফার্স্ট ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের সময় মুভিং অ্যাভারেজটা ছিল ঠিক আগের দিন, যেহেতু ওপরে ছিল প্রাইসটা, আর এইটার প্রাইস, ওপেনের প্রাইস, এই দুটোকে মানে ডিভাইড করেছে যখন, তখন এর মুভিং অ্যাভারেজ দাঁড়িয়েছে হচ্ছে 24,582, ঠিক আছে? মুভিং অ্যাভারেজ তখন এখানে দাঁড়িয়ে, আর আগের দিনের প্রাইস ছিল 24,627 হয়েছিল, আর ওপেন হয়েছিল যে ওপেনের ক্যান্ডেল 24,561,
আপনারা দেখতে পাচ্ছেন যে যে কোনো ক্যান্ডেলের ওপেন মানে হচ্ছে গ্রিন ক্যান্ডেল নিচেরটা ওপেন আর ক্লোজ গ্রিন তবেই হবে যদি ক্লোজ ওপরে হয়। তার মানে আমি দেখিয়ে দিলাম, তো অ্যাভারেজ ভ্যালু এখানে রয়েছে। এবার এই অ্যাভারেজ পরের ক্যান্ডেলে যখন টাইম ফ্রেম 5 মিনিটের মধ্যে আবার যখন আরেকটা ক্যান্ডেল বানাচ্ছে তখন তার মুভিং অ্যাভারেজ দেখুন, ফার্স্টে যে প্রাইসটা কিন্তু নেমে এসছে, কিন্তু এর মুভিং অ্যাভারেজ এখানে যা ছিল 24,582, তার থেকে পরের ক্যান্ডেলের মুভিং অ্যাভারেজটা দেখুন 87, মানে একটু বেড়েছে। মানে এটা করা যায় যে মুভিং অ্যাভারেজ ট্রাই করেছিল ওই টাইমে যে একটু বাড়ার, কিন্তু যখনই মুভিং অ্যাভারেজ আপনি ফার্স্টে এই ক্যান্ডেলটা দেখেই কোনো কিছু পজিশন নিয়েই সেল করে দেবেন না, তারপরের ক্যান্ডেলটায় দেখুন এইখানে মুভিং অ্যাভারেজ কী হলো, ডিক্লাইন করলো, ক্যান্ডেলও ডিক্লাইন করলো। তখন আপনাদের মানে একটা কনফার্ম হলো যে প্রাইস মুভিং অ্যাভারেজের নিচে আছে আর প্রাইসে উইকনেস আছে, তবেই মুভিং অ্যাভারেজটা কমছে, তার জন্যে আস্তে আস্তে করে ও নেমে আসছে। আমরা এই ট্রেডটা ততক্ষণ হোল্ড করতে পারবো যতক্ষণ এটা আমাদের মুভিং অ্যাভারেজে আবার না টাচ করছে। টাচ করেই যে ব্রেক করে দেবে এমন কোনো কিছু না, মুভিং অ্যাভারেজে টাচ করে প্রাইসটা ট্রাই করে একবার যে এই প্রাইসটা কি এখন মানে ক্রস করে ওপরে, যদি এই ক্যান্ডেলটা ক্রসও করে দেয় ফার্স্টেই এন্ট্রি নেবেন না, এটাতে আপনার হয়তো আগের পজিশনটা এক্সিট করার টাইম। আপনাদের আরও কিছু ইন্ডিকেটার আছে যেগুলো পরবর্তীকালে আমি শেখাবো, এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট মুভিং অ্যাভারেজে। তাহলে এখানে আপনি পজিশনটা কেটে দিলেন, হয়ে গেল। আগের দিনও দেখুন আমি দেখাই, ধরুন এখানটায় এরমভাবে যাচ্ছে, এই যে মুভিং অ্যাভারেজ আপনি যখনই কার্সারটা আমার এটাকে ফলো করুন বুঝতে পারবেন, ঠিক আছে। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা যখন ফার্স্ট এই মুভিং অ্যাভারেজের নিচে ক্যান্ডেলটা ক্লোজ করলো, তাহলে আমি এন্ট্রি করলাম। করার পর একটা জিনিস দেখতে হবে, প্রাইস যেহেতু মুভিং অ্যাভারেজের নিচে আছে, আমার কিন্তু মুভিং অ্যাভারেজই স্টপ লস। এবার যাচ্ছে 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 যাচ্ছে, এখানে আসলো, ট্রেডটা ভালো হলো না, বেশি প্রফিট দিল না, টাচ করে দিয়েছে, আমার ছেড়ে দেওয়ার কথা, ছেড়ে দিলাম। এবার আরো অনেক স্ট্র্যাটেজি আছে যেগুলো পরে শিখবেন, যে আমাদের এরকম কোনো মুভমেন্ট আসার সময় যদি কখনো মানে ধরুন মুভিং অ্যাভারেজ শুধু এখানে ইউজ করার কথা ছিল, এইখানটাই আসে যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, একটু পরেই বলছি। এখানে কন্টিনিউ করা যাক, যে এই যে উঠলো, এবার টাচ করেছে, আমি ছেড়ে দিলাম। তাহলে কি হয়, যখন প্রাইস না নিচে আসবে আর, এবার যতক্ষণ না মুভিং অ্যাভারেজে টাচ করছে আপনি ধরে রাখবেন, চাপ নেই। এই হচ্ছে ফার্স্ট কন্ডিশন নর্মাল মুভিং অ্যাভারেজে। এবার আমরা আসি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তার আগে আমি এই সিম্পল মুভিং অ্যাভারেজের সেটিংগুলো কিছুটা বলে দিই। এটা তো ডাইরেক্ট আমার ডিফল্ট সেটিংটা আপনারা দেখছেন। এখানে আমি জাস্ট এই যে লাইনটা আছে না নীল কালারের, এতে ডবল ক্লিক করব, একটা ডবল ক্লিক করলাম, দেখুন এটা সেটিংটা খুলে গেছে, দেখতে পাচ্ছেন এসএমএস সেটিংটা খুলে গেছে, এই যে এসএমএ লেখাটা তার সেটিংটা খুলে গেছে, ঠিক আছে। এবার স্টাইল আছে, আমি নীল কালারের জায়গায় মানে যে কোনো কালার রাখতে পারি, রেড কালার হোক, তাহলে এভারেজটা এখন রেডে দেখাবে। আমি ওই সাইজটা বড় রাখবো, লাইনে স্টেপে যেমন ইচ্ছা রাখবো, আমাদের যত প্লেন হবে তত ভালো। তো ইনপুটসে আসলাম, ইনপুটসটাই হচ্ছে মেন কাজের জায়গা আমার, যে আপনি 5 মিনিটে এরকম 9-এর লেন্থটা ইউজ, ঠিক আছে। তার ক্লোজ প্রাইসটা হচ্ছে আমি সোর্স রাখলাম, যেহেতু ক্লোজটা যদি সোর্স রাখি, দেখুন এখানে ক্লোজে যদি ক্লিক করি, এখানে অনেক রকম সোর্স দিয়েছে। আমি মুভিং অ্যাভারেজকে চাইলে আমার নিজের যখন ভলিউম সেখানেও বসাতে পারি, ভলিউমে বসালে ভলিউমের অ্যাভারেজ দেখাতে থাকবে। আমার দরকার এখানে হচ্ছে ক্লোজের কেন দরকার আমি বোঝাই। ক্যান্ডেল যেহেতু আমি ফলো করছি, আমি যদি ক্যান্ডেল না ফলো করে আমি যদি এখানে হ্যাকিনাশি ফলো করতাম, তাহলে এখানে আমরা ইউজ করতাম এর হাইটা, তখন আমরা হাইটাকে ইউজ করতাম। হাই ইউজ করা মানেই কিন্তু অ্যাভারেজ প্রাইস চেঞ্জ হয়ে গেল। দেখুন ক্লোজের উপর বেস করে এটা তৈরি হচ্ছে, যে ওই ক্যান্ডেলের ক্লোজ পরের ক্যান্ডেলের ক্লোজ আমাদের এখানেই শিখতে পারবেন আস্তে আস্তে, যে তখন আমরা এখানের বাদবাকি ভ্যালুগুলোকে ইউজ করব। এগুলোর প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর ইউজ আছে, এগুলো বুঝতে হবে। আমি যেহেতু মুভিং অ্যাভারেজ নিয়ে কথা বলছি, আপনাদের বেশি পেঁচাবো না, ঠিক আছে। তারপর হচ্ছে অফসেটটা আমি 0 রেখেছি। টাইপটার যেহেতু আমি এখানটা সিম্পল রেখেছি, তো সিম্পল মুভিং অ্যাভারেজের জন্য দেখুন টাইপটা আমার নান করা আছে, মানে এসএমএ করা মানে সিম্পল, ঠিক আছে। এসএমএ প্লাস বলিঞ্জার ব্যান্ড, তাহলে বলিঞ্জার ব্যান্ড হাই ব্যান্ড, লো ব্যান্ড, আর তার মাঝখানে হচ্ছে অ্যাভারেজ প্রাইস। এই তিনটে বলিঞ্জার ব্যান্ড নিয়েও একটা ভিডিও করে দেবো, ওটাও খুব ইম্পর্টেন্ট। যাই হোক, আমরা এখানটা এসএমএটাকে সিলেক্ট করে রাখবো। আরেকটা জিনিস, এই ভিএমএটা হচ্ছে ভিডাব্লিউএমএটা হচ্ছে ভলিউম ওয়েটেড মুভিং অ্যাভারেজ, ওটাও খুব ইম্পর্টেন্ট, পরবর্তীকালে শেখাবো ওটা। আর ডাব্লিউএমএ ওয়েটেড মুভিং অ্যাভারেজেরও খুব ভালো কাজ আছে, যেহেতু ওয়েটেড মুভিং অ্যাভারেজ মানে হচ্ছে যে ক্যান্ডেলটাতে ভলিউমের প্রেশার, মানে যদি ধরুন একটা ক্যান্ডেলে 20 পয়েন্ট মুভমেন্ট করে আর একটা ক্যান্ডেল 5 পয়েন্ট মুভমেন্ট করে, তাহলে আপনি কি দুটো ক্যান্ডেলকে সেম পাওয়ার বলতে পারেন? তখন কাজে আসে হচ্ছে ডাব্লিউএমএ, ঠিক আছে। আমি তাও আপনাদের যা
মানে বলে যাচ্ছি, আপনাদের খুব পরবর্তীকালে কাজে লাগবে এরমভাবে, ঠিক আছে? আপনাদের সব কিছু শিখিয়ে যাচ্ছি। তারপর লেন্থটাকে আপনি এখানে 14 আমার করা আছে ডিফল্টে, আপনি ডিফল্টে হয়তো 14ই পাবেন। আর যদি আপনার চেঞ্জেস করতে হয় তো 14-এর জায়গায় একটা চেঞ্জেসই করতে পারেন, ঠিক আছে? 21 বা 14, মানে 3 সাথে 21, মানে 21 বা হচ্ছে 14, এই দুটোর মধ্যেই লেন্থটা রাখবেন, আর কিছু না। আর এখানে কোনো কিছু ধরার দরকার নেই। আর আপনি যদি এখান থেকে টাইম সেট করেন তো এর মুভিং অ্যাভারেজটাই দেবে। আপনি সবসময় বাই ডিফল্ট 4টাই রাখবেন। ওকে করে দিলাম আমি, ঠিক আছে? চলুন এবার দেখা যাক এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা হচ্ছে এরকম, আমি ধরুন এখানে গেলাম, গিয়ে আমরা ওখান থেকেও কিন্তু সিলেক্ট করে দিতে পারতাম। দাঁড়ান দুটো জিনিস দেখিয়ে দিই আপনাকে। SM এর জায়গায় EMA যদি ইউজ করতাম, এটাই হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। আপনি ওখান দিয়েও অ্যাড করা শিখলেন যে কীভাবে ওটাকে চেঞ্জ করতে হয় এখান থেকেও, ঠিক আছে? MOVING মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, ওপরেরটা অ্যাড করে দিলাম। এবার যেই অ্যাড করে দিলাম, দেখুন এ আর ওর মধ্যে একটু তফাৎ আছে, আমি ওটাকেও অ্যাড করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে দুটোর মধ্যে কী তফাৎ। পাশাপাশি না থাকলে, কেননা আপনাকে বুঝিয়েও দেবো যে SMAটা রেড কালারের আছে আর EMAটা নীল কালারের আছে, ঠিক আছে? তো দেখুন এইখানে SMA আমাদের দেখাচ্ছে কি, ভালো করে ফলো করবেন। SMA এইখানে মানে সিম্পল মুভিং অ্যাভারেজ এই জায়গাটায় প্রাইসটাকে কি দেখাচ্ছে, এখনও নামেনি, কিন্তু EMA দেখাচ্ছে প্রাইস এর সাথে সাথে নেমে গেছিলো, ঠিক আছে? এন্ট্রি এখানেই বলছে, কিন্তু টাইম নিচ্ছে। এই EMA আর SMA, ঠিক আছে, এরা যখন আপনার আগে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা বলে দিই একটু। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ হচ্ছে এক্সপোনেনশিয়াল মানে 0.9 ভ্যালু দেয়, তার আগেরটাকে 0.8 0.7 এমন করে 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 দেবে। মানে যেটা সবার ফার্স্ট ক্যান্ডেল সেটার ভ্যালুর থেকে তারপরেরটা একটু বেশি, তারপরেরটা একটু বেশি, মানে প্রায়োরিটি দিয়ে দিয়ে সেগুলোকে লেটেস্টটাতে সবচেয়ে বেশি এনে, ওদের এটাই কাজ। তাকেই বলে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, মানে ডাইনামিক, প্রত্যেকটা সময় ওর ভ্যালুগুলোকে চেঞ্জ করে একটু একটু করে প্রায়োরিটি দিচ্ছে, দিয়ে ওটাকে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ করছে। এই হচ্ছে তফাৎ। এবার আপনাকে একটা কনসেপ্ট পরে, মানে যখন আমরা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো তখন এই EMA আর SMA তার সাথে হচ্ছে ডবল EMA মানে ডবল SMA ইউজ করার একটা কনসেপ্ট বলবো, যাতে আপনার এই যখনই এরকম সিচুয়েশান হবে না, যে এখানে তো আমি করে গেলাম, দেখুন যে এখানে আমি এন্ট্রি করলাম, এটা ব্রেকআউট দিয়েছিল, দেওয়ার পরে তো এখানে আবার রিটার্ন আসছে, এটা কেন? এই কনসেপ্টটার উপরে একটা ভিডিও করব, এই জায়গাটা কেন আমরা এন্ট্রি নেব না আর ওখানে কেন এন্ট্রি নিয়েছিলাম, সেটার জন্য আপনাকে ওই ডবল SMAটাকে বুঝতে হবে যে SMA ক্রস ওভারটা কী। মানে দুটো SMA লাইন যে লেন্থগুলো টাইম ফ্রেমের উপর বেস করে তৈরি হয়, ঠিক আছে? সেই আপনারা যদি কমেন্ট করেন যে দাদা ওই ভিডিওটা দেখবো বা স্যার ওই ভিডিওটা তাড়াতাড়ি বানান,